নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। তো চলো আজকের রেসিপি একটা পনিরের তরকারি বানাবো ক্যাপসিকাম আর মটর দিয়ে। আর এখানে আমি কিছুটা ভাজা মশলা করে নিচ্ছি, জাবিত্রী, জয়ফল, মৌরি, সাজিরে, জিরে, এলাচ, দালচিনি, লবঙ্গ, স্টার অ্যানাইজ, ব্ল্যাক পেপার সব দিয়ে খালি কড়াইতে একটু নেড়ে নিয়ে একটা ভালো স্মেল এলে তখন আমরা পাউডার বানিয়ে নেব। এই পাউডারটা আমি বেশি করে করছি কারণ এটা আমি পরে স্টোর করে রেখে দিয়ে আমার রান্নার জন্য কাজে লেগে যাবে। আর দিয়ে দিলাম কিছুটা কাজু, দিলে পুরোটা আমি পাউডার বানিয়ে নেব। দিয়ে ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে পনিরগুলো হালকা ভেজে নেব। পনিরটা না ভেজে নিলেই ভালো লাগবে। ভেজে আমি ঠান্ডা জলে রাখতেও পারো, নাও রাখতে পারো। যদি তাজা পনির না হয় তাহলে একটু জলের মধ্যে রেখে দিও। আমার এটা তাজা, ওই জন্য আমি জলের মধ্যে রাখছি না। দিয়ে পনিরটা হালকা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা যে কুচি করে রেখেছিলাম, 3টে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। কোনো কোনো গোটা মশলা দিতে হবে না, কারণ আমি পাউডার ইউজ করেছি না, ওটাতে দেবো, ওই জন্য আমি গোটা মশলা ইউজ করছি না। ব্যাস দেওয়ার পরে পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া অবধি ওয়েট করতে হবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন ওই সময়তে রসুনটা আমি না থেতো করে রেখেছিলাম, ওই রসুনটা আমি ওর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি একটু স্পাইসি পছন্দ করো তাহলে ওই রসুনটা যখন মানে আমি যখন হামানদিস্তাতে যখন ম্যাশ করব তখনই ওর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে থেতো করে নিলেই হয়ে যাবে। তো রসুনটা একদম ভাজা ভাজা অবধি ওয়েট করার পরে আমি ওর মধ্যে আদার পেস্টটা দিয়ে দিলাম। আদার পেস্টটা অল্প কিছুটা দিলাম, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে নেড়ে নিতে হবে। দেখো উপরে তেলটা ভেসে এসছে, এই সময় আমি এর মধ্যে একটা টমেটোকে আমি গ্রেট করে নিয়েছিলাম, গ্রেট করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গ্রেভিটা একদম একদম ভালো মতো হয়ে গেলে ঠিক তখনই এর মধ্যে আমরা রেগুলার যে মশলা ইউজ করি ওইগুলো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কষতে হবে। ভালো কিছুক্ষণ কষতে হবে, 5-6 মিনিট মতো ভালো করে কষতে হবে। যখন মশলাটা থেকে তেল ছেড়ে যাবে ঠিক এই সময়তে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিল। এরপরে ওর মধ্যে পনির, ক্যাপসিকাম আর মটরটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে মিক্স করে দিতে হবে। আর এই রেসিপিটা না নিরামিষের জন্য খুবই ভালো হয়। তোমরা যখন নিরামিষ খেতে চাইবে তখন পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে দিয়ে আদা দিয়ে বানাতে পারো, তার বদলে চালমগজ, পোস্ত আর কি দেওয়া যেতে পারে দিয়ে পেস্ট বানিয়ে দিবি, আর একটু নারকেলের দুধ দিতে পারো। দিয়ে আমি এরপরে গরম মশলাটা দিয়ে ওর মধ্যে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে ঢাকনা দিয়ে হতে দেব। আর এই রেসিপিটার সাথে না তন্দুরি নান আর এই পনিরের তরকারিটা না খুবই সুন্দর লাগবে, একবার এইভাবে বানিয়ে দেখো। আর এটা শুখা শুখাই ভালো লাগবে, জল থাকলে ভালো লাগবে না। তো দেখো জলটা একদম শুকিয়ে এসছে, আমার প্রায় রেডি।
তোমরা চাইলে এই লাস্টের সময়তে একটু মতো উম, জায়ফল গ্রেট করে দিতে পারো, ভালো লাগবে। বাট আমার কাছে এখন ওটা অ্যাভেলেবেল নেই, তাই দিতে পারিনি। আমি অল্প বাটার দিয়ে দিলাম, ফ্লেভার খুব সুন্দর আসবে। তো ব্যাস রেডি হয়ে গেল। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। হ্যাপি নিউ ইয়ার! সবাই খুব ভালো থাকো। বাই।